আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কেউ পাঠ করে তাহলে পৃথিবীতে যত নাজমুন সাজারুন আছে, যত গাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। ওই হাদিসে আরো আছে, মদিনা মুনাওয়ারা একটা জায়গার নাম আছে আলিজ, আইনালিফ লাম জিম, আলিজ, মরুভূমি আর মরুভূমি। ওই আলিজ নামক জায়গায় যত বালুকণা আছে, ওই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। পারবেন না আজকে থেকে এই আমলটা করবেন, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, দয়া নবী বলেন, আত্তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করবে কেমন জানো সে কোনো গুনাহই করে নাই। আত্তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু। একটু মুখস্থ করেন ভাই। আমি তো মরে যাব, আপনাদেরকে দিয়ে যাই, আমার নাতির কাছে আমানত রাখলাম। কয় না একটু, আত্তাইবু মিন যামবে আত্তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। কামান লা যামবা লাহু। আত্তাইবু মিন যামবে আত্তাইবু মিন যামবি যামবে যামবি কামান লা যামবা লাহু। কামান লা যামবা। যেই ব্যক্তি তওবা করবে কেমন জানো সে কোনো গুনাহই করেন নাই। কন দেই, যে ব্যক্তি তওবা করবে হ্যাঁ, সে কেমন যিনি গুনাহ করেনি। বাস। এই জন্য সদা সর্বদা ইস্তেগফার করব, তওবা করব। গুনাহ হইলে তো করবেনই, আর সদা সর্বদা করবেন। দয়ার নবী কি কোনো গুনাহ ছিল? কোনো ত্রুটিও ছিল না। তারপরেও তিনি ইস্তেগফার পড়তেন কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দয়ার নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার পড়তেন। আমরাও সেই ইস্তেগফার পড়ব। শুধু কি তাই, ইস্তেগফার পড়লে বিগত জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। আপনার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি।